আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক হয়তো কোটি, কোটি মানুষের যে দোয়া, সেই দোয়ায় শুনেছেন এবং আল্লাহর রহমত এসেছে। আপনারা জানেন যে ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি খুবই সংকটাপন্ন ছিলেন এবং তিনি অত্যন্ত অসুস্থ এবং হাসপাতালে ভর্তি ছিলেন। শেষ পর্যন্ত তাকে ভেন্টিলেটরের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল এবং ডাক্তারের সমস্ত রকম প্রচেষ্টা চালিয়েছে চিকিৎসার জন্য। আপনারা জানেন যে ইংল্যান্ড থেকে, চায়না থেকে, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তাররা এসেছিলেন তার চিকিৎসার জন্য এবং সর্বশেষে যেটা হলো তাকে চিকিৎসা দেয়ার জন্য ভারতও শেষ পর্যন্ত তাকে একটি বার্তা দিয়েছে। নরেন্দ্র মোদী তার এক্স আ প্রোফাইলে তিনি একটি বার্তা দিয়েছেন ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে। সেটা চায়না দিয়েছে। চায়নার বিশেষজ্ঞ দল আসতেছে দেখে তিনিও এই বার্তাটা দিয়েছেন। নয়তো তার আ পক্ষে ভারতের পক্ষে বেগম খালেদা জিয়ার জন্য কোনো বার্তা আসবে এটা তো চিন্তা করা যায় না। যাই হোক এখন যেটা হয়েছে সর্বশেষ একটা সিদ্ধান্ত হলো ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য যে তাকে আজকে মধ্যরাত থেকে আগামীকাল সকালের মধ্যে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য। তাকে চিকিৎসা দেওয়া হবে লন্ডনে এই সিদ্ধান্ত হয়েছে। তো এটা একদিকে খুবই ভালো যে তার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নত। আপনারা জানেন যে আ এর আগে ডাক্তাররা বলেছিলেন যে তার শারীরিক অবস্থা উন্নত না হলে তাকে দেশের বাহিরে চিকিৎসার জন্য নেয়া সম্ভব নয়। তো এখন যেটা যেহেতু ডাক্তাররা ডিসিশন নিয়েছে যে তাকে লন্ডনে চিকিৎসার জন্য নেবেন, তাই বোঝা যায় যে অবশ্যই তাহলে তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো অবস্থায় আসছেন। যার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। এটি সংবাদ জানিয়েছে বিএনপি দলীয় দলীয় দল থেকে বিএনপি এই সংবাদটা জানিয়েছেন। গত ২৯ শে নভেম্বর একটি দরখাস্ত পাঠিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আ সরকারের কাছে এবং সাথে, সাথে কাতারেও যে ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাহিরে নিতে এয়ার অ্যাম্বুলেন্স দরকার। যেহেতু এর আগেও কাতার বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন এর আগে যখন তিনি লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য তখন। সেই প্রসিডিউরস অনুযায়ী সরকার ও কাতার সরকারের সাথে যোগাযোগ করেছে কূটনৈতিকভাবে